দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে যাচ্ছে। ঝড়টির নাম দেয়া হয়েছে ফিনজাল। তবে এটির গতিমুখ বাংলাদেশের দিকে নয়, ঝড়টি এগিয়ে যাচ্ছে ভারতের তামিলনাড়ুর উপকূলের দিকে। শনিবার ভোর ৬টায় ঘূর্ণিঝড় ফিনজাল চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১৬৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১৬০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ও মংলা সমুদ্রবন্দর থেকে ১৫০৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এর গতিমুখ তামিলনাড়ুর দিকে থাকায় বাংলাদেশের জন্য তেমন কোনো ঝুঁকির সংখ্যা দেখছে না আবহাওয়া অফিস। তবে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এর ফলে বাংলাদেশে তেমন একটা প্রভাব পড়বে না। আগেই আপনাদেরকে বলেছি যে বিশেষ করে খুলনা, বরিশাল বিভাগ এবং চট্টগ্রামের কোথাও একটু অতি সামান্য বৃষ্টি হতে পারে, আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই ঝড় কেটে গেলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে সারা দেশেই বাড়বে শীতের তীব্রতা। রংপুর বিভাগে এরই মধ্যে শীত বেড়েছে, বইছে কনকনে হাওয়া। পঞ্চগড়ে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মাসে সর্বনিম্ন তাপমাত্রা। ধীরে ধীরে সারা দেশেই তাপমাত্রা কমে আসবে। তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের যদি নিচে নামে তখন আমরা তাকে বলি শৈত্যপ্রবাহ। এখন পর্যন্ত তেঁতুলিয়াতে 10.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে এসেছে এবং আমরা 4 তারিখের পর বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে আসলে এবং তা যদি অ্যাটলিস্ট 2 দিন স্টে করে তখন আমরা তাকে সাধারণত শৈত্যপ্রবাহ বলে থাকি। এবছর শীত একটু বেশি জেঁকে বসার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। নেমে আসার সম্ভাবনা তৈরি। মেহেদী হাসান, ৭১, ঢাকা।